বর্তমানে এমন একটা সময়ের মধ্যে আপনি আমি অবস্থান করতেছি, আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনি আমি কবরে শুয়ে থাকবো না, আপনার আমার জন্য হাত তুলে দোয়া করবে, সদকায়ে জারিয়া করবে। এরকম মানুষ, এরকম সন্তানের বড়ই অভাব। কারণ দুনিয়াবি ক্ষেত্রে আপনি আমি দেখেন, পিতামাতার সাথে, নিকটতম আত্মীয়র সাথে যতটা না সম্পর্ক ভালো, তার চেয়ে বেশি সম্পর্ক ভালো দূরের যে আত্মীয়, বন্ধু বান্ধব, স্কুল কলেজ ভার্সিটির বন্ধু বান্ধবদের সাথে তার চেয়ে বেশি সম্পর্ক ভালো। পিতামাতার সাথে মোবাইলে যদি সারাদিনে 5 মিনিট কথা বলে, বন্ধু বান্ধবদের সাথে 50 মিনিট কথা বলে। নিকটতম আত্মীয়দের সঙ্গে মাসেও একদিন কথা হয় না। এমনও ঘটনা আছে, নিজের ভাই বেরাদার, খালা ফুফু, তাদের সঙ্গে যোগাযোগ নাই, মাসে একদিন বা 2 মাস 3 মাস পরে একদিন যোগাযোগ করে। অথচ নিজের বন্ধু বান্ধব যারা আছে, স্কুল কলেজ ভার্সিটির বন্ধু বান্ধব, তাদের সঙ্গে এক মুহূর্ত কথা না বললে থাকতে পারে না। তাই যেটা বলছিলাম, আপনাকে আমাকে এমন কিছু কাজ করে যেতে হবে, যেগুলো কাজ কবরে শুয়ে শুয়ে আপনি আমি সদকায়ে জারিয়ার মতো পেতে পারি। এজন্য আপনার আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রাস্তা বাতলিয়ে দিয়েছেন, যে তোমরা এই 3টা কাজ যদি করো, তাহলে কি হবে? মৃত্যুর পরে সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই 3টা আমলের দরজা কখনো বন্ধ হবে না। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। এমন কিছু সদকা করে যেতে হবে, যেই সদকায়ে জারিয়ার সওয়াব আপনি আমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। আজ নয়, কাল নয়, পরশু নয়, এরকম ভাবে যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত যেন সদকায়ে জারিয়া আপনার আমার কবরে যেতে থাকে। এইরকম কাজ করতে হবে। এরকম কাজগুলো কি? এরকম মসজিদ নির্মাণ করে দিতে হবে, কালভার্ট, রাস্তা, ব্রিজ নির্মাণ করে দেওয়া, ছায়াধর বা ফলধর একটা গাছ রোপণ করে দেওয়া। গাছ যতদিন থাকবে গাছের ছায়া দেবে, অক্সিজেন দেবে, গাছের ফল মানুষ খাবে, কীট পতঙ্গ থেকে শুরু করে পক্ষী খাবে, ইয়ার সব আপনি আমি পেতেই থাকবো। একটা কালভার্ট তৈরি করে দিলাম, একটা রাস্তা তৈরি করে দিলাম, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি আমি মৃত্যুবরণ করব, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে আপনি আমি এর সব পাইতেই থাকবো। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে উপকৃত ইলম। উপকৃত ইলমটা কি? আপনি আমি যে ইলম শিখলাম, কোরআন এবং হাদিসের ইলম, নিজে শিখব এবং অন্য ভাইকে শিক্ষা দিয়ে যাব। আমি যাকে শিক্ষা দিলাম, সে এরকম ভাবে আরেকজনকে শিক্ষা দিবে, সে আরেকজনকে শিক্ষা দেবে, সে আরেকজনকে শিক্ষা দেবে। এরকম ভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমার সেই উপকৃত ইলম, ইলমের সদকায়ে জারিয়া চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আপনি আমি কবরে শুয়ে শুয়ে সেই ইলমের সদকায়ে জারিয়ার সওয়াব পাইতেই থাকবো, পাইতেই থাকবো। তৃতীয় নাম্বার কি? পুণ্যবান সন্তান। সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ধৈর্যশীল নেককার সন্তান দান করুন। কারণ নেককার সন্তান আপনার আমার যদি হয়, সেই সন্তান আপনি আমি কবরে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার এই সন্তানকে যদি উত্তম শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে এই সন্তান আবার আর একজনকে শিক্ষা দিবে। এরকম বংশ পরম্পরায় চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার আমার নেক সন্তান যদি রেখে যায়, তাহলে সদকায়ে জারিয়া এটা পেতে থাকবো। আরে চালাক তো তারা যারা এই 3টা কাজ করে, নিজের অর্জিত সম্পদ সেরকম ভালো জায়গায় খরচ করে, যেটা সদকায়ে জারিয়া মৃত্যুর পরে পেতে থাকে। চালাক তো সে যে উপকৃত ইলম, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে, যে ইলম মৃত্যুর পরেও কাজে লাগে, দুনিয়াতেও কাজে লাগে। নাম্বার 3, সেই নেক সন্তান জন্ম দেয়, ইসলামী বিধান মোতাবেক বিবাহ শাদীর মাধ্যমে উত্তম সন্তান জন্ম দেয় এবং উত্তম শিক্ষা দান করে, আল্লাহর বিধান মোতাবেক সন্তানকে পরিচালিত করে যায়। কবরে গিয়েও এই সন্তানের হাত উঠিয়ে দোয়া করা, সদকায়ে জারিয়া করা, নফল নামাজ পড়ে দোয়া করার যে সওয়াব, পিতামাতা এরকম কবরে শুয়ে শুয়ে পেতেই থাকে, পেতেই থাকে। কবরে আপনার জন্য আযাব হচ্ছে, পৃথিবীর কোনো কিছুই আপনার সেই আযাব থেকে রক্ষা করতে পারবে না। একমাত্র সদকার মাধ্যমে আপনার কবরের আযাব বন্ধ হবে। আর এই সদকা করার মতন মন মানসিকতা সন্তানদের মধ্যে তৈরি করে যেতে হবে, যেই সন্তান আপনার আমার জন্য সদকা করবে, যেই সদকার দরুন আপনি আমি কবরে শুয়ে শুয়ে
সেই সদকার সব পাবো, কবরের আযাব থেকে মুক্তি পাবো। এই হচ্ছে বিধান। আবারও বলি যে 3টা কাজ। 1 নম্বরে হচ্ছে সদকায় জারিয়া করে যাওয়া। 2য় নাম্বার হচ্ছে উপকৃত ইলম অর্জন করা এবং সেই ইলম অন্যকে শিক্ষা দিয়ে যাওয়া। 3য় নাম্বার হচ্ছে নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। এই 3টা কাজ যদি কেউ করে যায় তাহলে কবরের জিন্দেগিতে শুয়ে শুয়েও আল্লাহ পাক তাকে সদকায়ে জারিয়ার সব দিতেই থাকবেন। কিয়ামত পর্যন্ত এই সদকায়ে জারিয়ার সব মৃত্যু ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পেতেই থাকবে।